গরুর মাংসটা দেখতে কতটা লোভনীয় হয়েছে তাই না? আজকে আমি তোমাদেরকে এই লোভনীয় মাংসটা কিভাবে রান্না করলাম সেটাই দেখাবো। প্রত্যেকটা মানুষেরই রান্না করার নিয়ম আলাদা আর ভিন্ন, তাই তো আমার গরুর মাংস রান্না করার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। বাসায় আজকে মেহমান আসবে, এই জন্য কিন্তু আমার শ্বশুর আব্বা সকাল সকাল গরুর মাংস নিয়ে এসেছে। টাটকা গরুর মাংসটা রান্না করে খেলে কিন্তু এমনিতেই অনেক বেশি মজা লাগে, আর গরুর মাংসটার টেস্ট আরো বেশি বাড়ানোর জন্য মাটির চুলাতেই গরুর মাংসটা আজকে রান্না করা হবে। জাইন যখন দেখলো এই গরুর মাংস আমি নিয়ে যাচ্ছি, তখন সে বললো আমি একটু মাথায় নিব। তো আমি ভাবতেছিলাম রক্ত নাকি আবার ওর মাথায় লাগে, তারপর দেখলাম ডাবল। আব্বা বলতেছিল যে ঠিক আছে ওর মাথায় একটু দাও, তো আমি একটু মাথায় দিয়ে দিছিলাম। এরপরে দেখো আমি গরুর মাংসগুলো বাসায় এসেই কিন্তু ঢেলেছি। ঢালার পরে দেখো কি সুন্দর টাটকা পুরো গরুর মাংসগুলো দেখতে, এগুলো খেতেও কিন্তু ভারী মজা লাগবে। তো গরুর মাংসগুলো আনার সাথে সাথেই কিন্তু আমি সেগুলো ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি, কারণ গরুর মাংসগুলো অনেক বড় বড় পিস ছিল। পরে কিন্তু আমি বেসিং এর মধ্যে একদম পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিচ্ছিলাম। মাংস রান্না করার সময় কিন্তু আমি অনেকবার পানি দিয়ে ধুয়ে নেই, তা না হলে কিন্তু আমার কেমন জানি খুঁতখুঁতি লাগে। আর আমি কিন্তু সবকিছু এভাবে সিং এর মধ্যে পানি জমিয়ে তারপরে কিন্তু ধুই, এতে করে কিন্তু কোনো জিনিস ধোয়া অনেক বেশি ইজি হয়ে যায়। আর আমার মায়ের বাসায় তো দুইটা সিং এর মধ্যে আরো বেশি ইজি লাগে। এখানে তো আমি পাতিলের মধ্যে উঠাচ্ছিলাম, আর ওখানে